একজন ইমানদারের কত দাম, কত দাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, কোন ব্যক্তি যদি একজন ইমানদারকে অন্যায়ভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, অন্যায়ভাবে ইচ্ছাপূর্বক কোন মুমিন যদি কোন মুমিনকে হত্যা করে ফেলে, তার শাস্তি জাহান্নামু খালিদান ফিহা, তার শাস্তি হলো আবাদুল আবাদ, চিরস্থায়ীভাবে সে জাহান্নামের আগুনে জ্বলবে। তার জাহান্নামের আগুনের শাস্তি একমাত্র শাস্তি নয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর কখনো রাজি হবেন না, খুশি হবেন না। আল্লাহ তাআলা সর্বদা তার উপর রাগান্বিত থাকবেন, গোসা থাকবেন। ওয়ালাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা শুধুমাত্র তার উপর রাগান্বিত হবেন তা নয়, অন্যায়ভাবে ইচ্ছাপূর্বক কোনো মানুষকে যখন কেউ হত্যা করে, তার উপর প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ পড়তে থাকে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি তো দুনিয়াতে আমার অভিশাপে অভিশপ্ত, দুনিয়াতেও লাঞ্ছিত, এবং আখিরাতে তার জন্য আমি মহান কঠিন শাস্তির তৈরি করে রেখেছি। শরীফ ওসমান হাদি ভাইকে শহীদ হতে হয়েছে। দেশের প্রতি তার এত ভালোবাসা ছিল, বাংলাদেশ এক সূর্য সন্তানকে হারিয়েছে। ওসমান হাদির নেই দেশপ্রেমিক, খাঁটি দেশপ্রেমিক, ইমানদার, ইনসাফের পক্ষের শক্তি এদেশে বারবার জন্মগ্রহণ করবে না। আবরার ফাহাদ, তার হত্যার মূল কারণ ছিল সে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে। আমার ভাই শহীদ ওসমান হাদি রাহিমাহুল্লাহ, তিনিও নির্মমভাবে ঘাতকের আঘাতে শাহাদাত বরণ করেছেন এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে। আল্লাহ তাআলা তাকে এমন ঈমানের শক্তি দান করেছে, সে যদিও বা কোনো বড় আলেম ছিল না, মাদ্রাসায় পড়ালেখা করেছে, কোনো মুফতি মুহাদ্দিস ছিল না, কিন্তু তার ঈমানের পাওয়ার এদেশের আমাদের অনেক আলেমের চাইতে অনেক কোটি গুণ বেশি ছিল। তার ঈমানি পাওয়ার দেখলে মনে হয় আমরা সবাই মুনাফিক হয়ে বসে আছি। তার একটা মাত্র তামান্না ছিল, যতদিন বাঁচব ইনসাফের পক্ষে বাঁচব। যদি ইনসাফের পক্ষে লড়াই করতে গিয়ে আমাকে মৃত্যুবরণ করতে হয়, তাহলে আমি শহীদ হব, আর যদি বেঁচে থাকে আমি গাজী হয়ে বেঁচে থাকব। ইনসাফের পক্ষে যারাই থাকবে তাদের কখনো পরাজয় হবে না, হবে না, হবে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানা আযম, সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম ছোট বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার দিনদার পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন মুসাল্লিনা কিরাম, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমাবার সাইয়্যিদুল আইয়ামে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত, ঈমানি হায়াত দান করে আমাদেরকে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘর সাইয়্যিদুল মাকানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। জুমা পূর্ব কোরআন সুন্নাহ থেকে আলোচনার এই মজলিসে আলোচনা করার এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দুজাহানের বাদশাহ সরকারে দো আলম সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকলাইন আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা শুরু করেছিলাম একটি বিষয় নিয়ে। সেই আলোচনার ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আজকের জুমায়ও সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইরাদা করেছি। মুসলমান মুমিন, পরিপূর্ণ মুমিন হওয়ার জন্যে চারটি গুণ অর্জন করার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে চারটি গুণ অর্জন করার মাধ্যমে একজন মুমিনের ঈমান পরিপূর্ণ হয়, একজন মুমিন খাঁটি মুমিন হতে পারে। আল্লাহ তাআলা মুমিন ছাড়া কাউকে জান্নাতে প্রবেশ করতে দিবেন না। ঈমানদার ছাড়া আল্লাহ তাআলা কাউকে জান্নাতে প্রবেশ করাবেন না। জান্নাতে যাওয়ার প্রধান শর্ত হচ্ছে ঈমান। সেই ঈমানের গুণ যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে হতে পারে আমাদের নামগুলো ঈমানদারদের লিস্টি থেকে কেটে দিয়ে আল্লাহ তাআলা আমাদের নামগুলো মুনাফিকদের লিস্টির মধ্যে তুলে দিতে পারেন। এই জন্য মুমিন শুধুমাত্র নামে হলে চলবে না, আমাদের গুণের মাধ্যমে আমাদের ঈমানের পরিচয় দিতে হবে। একজন ঈমানদারের ঈমান পরিপূর্ণ হওয়ার জন্যে যেই গুণ সর্বপ্রথম অর্জন করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ, একজন ঈমানদার, একজন মুমিন, সে আরেকজন মুমিনকে ভালোবাসবে, সেই ভালোবাসা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসবে তার ঈমানের কারণে। তার ঈমান তার কলবের মধ্যে থাকার কারণে একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসবে, মহাব্বত করবে। সেই ভালোবাসা, সেই মহাব্বত যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য না হয়, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা, মহাব্বত করা, এটা হচ্ছে ঈমান পরিপূর্ণ হওয়ার প্রথম গুণ।
সাহাবাই কারাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে ভালোবেসেছেন। সাহাবাই কেরাম একে অপরকে ভালোবেসেছেন। তাদের একে অপরের ভালোবাসা ছিল, মোহাব্বত ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের আদর্শ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, রুহামাউ বাইনাহুম। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা একে অপরের প্রতি সবচাইতে বেশি দয়াশীল ছিলেন, একে অপরকে সবচাইতে বেশি ভালোবাসতেন, একে অপরকে সবচাইতে বেশি অনুগ্রহ করতেন। আশিদ্দাউ আলাল কুফফার, তাদের চরিত্র ছিল সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নিজের মুসলমান ভাইকে নিজের চাইতে, নিজের জীবনের চাইতে বেশি মহাব্বত করতেন, আর সবচাইতে বেশি কঠোর ছিলেন কাফেরদের ব্যাপারে, কুফফারদের ব্যাপারে, ইসলামের দুশমনদের ব্যাপারে সাহাবাই কেরাম সবচাইতে বেশি কঠোর ছিলেন। আল্লাহ রসুলের ঈমান পরিপূর্ণ হওয়ার যেই গুণ অর্জনের কথা আল্লাহ রসুল বলেছেন, সেই গুণ সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অর্জন করার কারণে তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সাহাবাই কেরামের মতো ঈমান আনার কথা আমাদেরকে আদেশ করেছেন, আমিনু কামা আমানান নাস। কিন্তু আমাদের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। আমরা ভালোবাসি দুনিয়ার স্বার্থের জন্যে, আমরা ভালোবাসি আমাদের নিজেদের ফায়দার জন্যে। যার সম্পদ বেশি, যার ক্ষমতা বেশি, তাকে আমরা বেশি ভালোবাসি, তাকে আমরা বেশি মহাব্বত করি, তার পাশে থাকার চেষ্টা করি। আমাদের ঈমান আজকে খাঁটি মুমিনের ঈমান না হওয়ার কারণে আজকে আমাদের সামনে আমার ঈমানদার মুমিন ভাই নির্যাতিত হচ্ছে, আমার মুসলমান ভাইকে হত্যা করা হচ্ছে, আমার মুসলমান ভাই গুলির আঘাতে নিহত হচ্ছে, শহীদ হচ্ছে। তারপরও আমরা নীরব দর্শকের নেই, চেয়ে আছি। মুমিনের আদর্শ, মুমিনের সিফাত থেকে আমরা দূরে সরে গিয়েছি, যার কারণে ইসলামের দুশমনরা আজকে আমাদের উপর আক্রমণ করার সাহস পাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার এক ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে এমন এক আছাড় দিলেন, তাকে মাটিতে ফেলে দিলেন। মাটিতে ফেলে যখন তার বুকের উপর উঠে বসলেন, ওই ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে দেয়। স্বাভাবিকভাবে ওই সময়, ওই অবস্থায় ওই ইহুদি যখন তিনাকে থুতু নিক্ষেপ করেছে, ওই অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহুর মেজাজ আরো বেশি গরম হওয়ার কথা, তাকে আরো বেশি আক্রমণ করার কথা, আঘাত করার কথা। কিন্তু যখনই থুতু নিক্ষেপ করলো, আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। জিজ্ঞেস করা হলো, আপনাকে এভাবে থুতু নিক্ষেপ করলো, আপনি চাইলে তাকে আঘাত করতে পারতেন, কিন্তু তাকে ছেড়ে দেওয়ার কারণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যখন তাকে আক্রমণ করেছি, আমি এই উদ্দেশ্যে আক্রমণ করেছি, আমার রসুলকে নিয়ে সে কটূক্তি করেছে। রসুলের মুহাব্বত এটা আমার ঈমানের অংশ।
আমি রসুলের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় তাকে আমি আঘাত করেছি। যখনই সে আমাকে থুতু নিক্ষেপ করলো, সেটার সাথে আমার স্বার্থ জড়িয়ে গিয়েছে। তখন যদি আমি তাকে আঘাত করতাম, তখন আমাকে থুতু নিক্ষেপ করার কারণে, আমার স্বার্থের কারণে আমি তাকে আঘাত করতাম। সেই আঘাত আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য হতো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা আমাদেরকে আদর্শ দেখিয়েছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য তারা একে অপরকে মহাব্বত করেছেন, ভালোবেসেছেন। একজন মুমিনকে ভালোবাসবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা একে অপরকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য। বিশেষ করে যারা নেককার, যারা ভালো মানুষ, যারা সালিহিন, যারা সাদিকিন, তাদেরকে বেশি ভালোবাসবো। হক্কানি উলামায়ে কেরামগণকে বেশি ভালোবাসবো। এদেশের মানুষ উলামায়ে কেরামগণকে ভালোবাসে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। উলামায়ে কেরামের সাথে মানুষের ভালোবাসা সেটা দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয়। উলামায়ে কেরামের সাথে মানুষের এই সম্পর্ক, মহাব্বত একমাত্র আল্লাহর জন্যে। যারা উলামায়ে কেরামগণকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মারউ মা'a মান নাহাব্বা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাদেরকে জীবিত করবেন, হাশরের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াবো, তখন আল্লাহ তাআলা প্রত্যেককেই ওই ব্যক্তির সাথে দাঁড় করাবেন দুনিয়াতে যে যাকে মহাব্বত করত, ভালোবাসতো, আল্লাহ তাআলা তাকে তার সাথেই দাঁড় করাবেন। যার মহাব্বত নেককার, দিনদার, পরহেজগার, মুত্তাকি, সালিহিন, সাদিকিন, হক্কানি পীর, আউলিয়া, বুজুর্গ, উলামায়ে কেরামের সাথে ছিল, কিয়ামতের ময়দানে তাদের হাসর তার সাথে হবে। আর যারা রাম বাম কাফের বেঈমানদেরকে মহাব্বত করেছে, কাফের বেঈমানদের আদর্শ গ্রহণ করেছে, ইসলামের বিপক্ষ শক্তির পক্ষে যারা অবস্থান নিয়েছে, যারা জালেমের পক্ষে ছিল, কিয়ামতের ময়দানে তাদের অবস্থানও তাদের সাথে হবে। আমাদের দেশে এখন দুটি ভাগ, একটি ইসলামের পক্ষে আর একটি ইসলামের বিপক্ষে। যারা বাউলদের পক্ষে কথা বলে, যে বাউল আল্লাহর শানে বেয়াদবি করেছে, সেই বাউলের জন্য মায়া কান্না দেখাচ্ছে এক শ্রেণীর বুদ্ধিজীবী আমাদের দেশে আছে না নাই? রোকেয়াকে কাফের বলার কারণে যাদের কলিজা ফেটে যাচ্ছে, যাদের অন্তরে ভারতের প্রতি মায়া কান্না, যাদের অন্তরে জালেমদের প্রতি মায়া কান্না, যেই জালেমরা এই দেশে প্রায় 2000 আমার দেশের মানুষকে হত্যা করেছে, ওই সকল বুদ্ধিজীবী, ওই সকল জালেম, তারা মৃত্যুর পর তাদের হাসর হবে ওই সকল বাউলদের সাথে, ওই সকল রাম বামদের সাথে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমি তো তাদের কানে সেই কথা পৌঁছাতে পারবো না। আমরা যারা আছি, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত হকের পক্ষে, ইনসাফের পক্ষে, ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে, এদেশের পক্ষে আমরা যেন আমৃত্যু থাকতে পারি, অটল থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি, এমন একটা দেশে বসবাস করি, যেই দেশকে ভালোবাসার কারণে, যেই দেশকে যারা সত্যিকার অর্থে ভালোবাসে, যেই দেশকে যারা ভালোবাসে, সেই দেশের
ভালোবাসার কারণে আমাদের দেশে ভারতীয় গুপ্তচরের হাতে আমাদের দেশে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়। আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, 9 মাস যুদ্ধ করার পর কত কিছুদিন আগে আমাদের বিজয় দিবস গিয়েছে। এদেশের মানুষ জালেম পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু আমরা পাকিস্তানিদের হাত থেকে স্বাধীনতা পেলেও আমরা এখনো পর্যন্ত ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্যের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত মুক্তি পাইনি। পাকিস্তানি আধিপত্য, পাকিস্তানি আগ্রাসন থেকে মুক্তি পাওয়ার জন্য এদেশের মানুষ যেমনি ভাবে নিজের জীবন জান মাল উৎসর্গ করেছে, ঠিক তেমনি ভাবে এখনো পর্যন্ত এই দেশের খাঁটি দেশপ্রেমিক সৈনিকেরা তারা এই ভারতীয় আধিপত্য, ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পাওয়ার জন্য তারা আমৃত্যু তারা যুদ্ধ করে যাবে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে, উম্মাহের কল্যাণে, ন্যায়ের পক্ষে থাকার কারণে আমাদের দেশপ্রেমিক মুসলমান ভাই শরীফ ওসমান হাদি ভাইকে শহীদ হতে হয়েছে। দেশের প্রতি তার এত ভালোবাসা ছিল, বাংলাদেশ এক সূর্য সন্তানকে হারিয়েছে। ওসমান হাদির ন্যায় দেশপ্রেমিক, খাঁটি দেশপ্রেমিক, ইমানদার, ইনসাফের পক্ষের শক্তি এদেশে বারবার জন্মগ্রহণ করবে না। আবরার ফাহাদ, তার হত্যার মূল কারণ ছিল সে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে। আমার ভাই শহীদ ওসমান হাদি রাহিমাহুল্লাহ, তিনিও নির্মমভাবে ঘাতকের আঘাতে শাহাদাত বরণ করেছেন এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে। আল্লাহ তাআলা তাকে এমন ঈমানের শক্তি দান করেছে, সে যদিও বা কোনো বড় আলেম ছিল না, মাদ্রাসায় পড়ালেখা করেছে, কোনো মুফতি মুহাদ্দিস ছিল না, কিন্তু তার ঈমানের পাওয়ার এদেশের আমাদের অনেক আলেমের চাইতে অনেক কোটি গুণ বেশি ছিল। তার ঈমানি পাওয়ার দেখলে মনে হয় আমরা সবাই মুনাফিক হয়ে বসে আছি। তার একটা মাত্র তামান্না ছিল, যতদিন বাঁচব ইনসাফের পক্ষে বাঁচব। যদি ইনসাফের পক্ষে লড়াই করতে গিয়ে আমাকে মৃত্যুবরণ করতে হয় তাহলে আমি শহীদ হব, আর যদি বেঁচে থাকে আমি গাজী হয়ে বেঁচে থাকব। ইনসাফের পক্ষে যারাই থাকবে তাদের কখনো পরাজয় হবে না, হবে না, হবে না। ওসমান হাদির মৃত্যুর মাধ্যমে তার পরাজয় হয়নি। তিনি এদেশের মানুষের হৃদয়ে, সারা জীবন মানুষের হৃদয়ে তিনি থাকবেন। এদেশের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করছে। এমন কোন মানুষ নাই যে মানুষ ওসমান হাদির জন্য চোখের পানি ফেলেনি। মুহতারাম হাজরিন, আমরা ওসমান হাদিকে ভালোবাসি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং যারা ওসমান হাদিকে হত্যা করেছে, যারা এটার সাথে জড়িত, যারা সহযোগিতা করেছে, তাদের সকলকে আমরা ঘৃণা করি, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমান পূর্ণ হওয়ার প্রথম গুণ আল্লাহর জন্য মুহাব্বত।
ঈমান পূর্ণ হওয়ার দ্বিতীয় গুণ আল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ঘৃণা। যে জালেমরা আমার দেশের হাজার হাজার মুসলমান তরুণ তরুণী, যুবক যুবতী, ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছে, তাদেরকে আমরা ঘৃণা করি, সেটাও আল্লাহর জন্যে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন কোন জালেমকে অন্যায় করতে দেখবে, তোমরা যদি সেই জালেমের অন্যায়ের বিপক্ষে না দাঁড়াও, তার পক্ষে থাকো, তাহলে তোমরাও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের দিকে ধাবিত হইও না, জালেমদের পক্ষাবলম্বন করিও না। ফাতামাসসাকুমুন নার, জালেমদের পক্ষাবলম্বন করলে, জালেমের সহযোগী হলে, জালেমকে যেভাবে জাহান্নামের আগুন জ্বালাবে, ঠিক তেমনি ভাবে তোমরা জালেমের সহযোগী হওয়ার কারণে তোমাদেরকেও জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে। যাদেরকে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণা করব, তাদের মধ্যে এক শ্রেণী হলো জালেম, যারা মানুষের উপর জুলুম করে। আর মানুষের উপর জুলুম করার যতগুলো অপরাধ রয়েছে, যতগুলো কবিরা রয়েছে, কবিরা গুনাহ রয়েছে, কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহের নাম হচ্ছে শিরিক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহের মধ্যে, বড় বড় কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহের নাম হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। 2 নম্বর কবিরা গুনাহের নাম হচ্ছে কতলুন নাফস, মানুষকে হত্যা করা। মানুষ হত্যা বর্তমান সময়ে, বর্তমান সমাজে আমাদের জন্য খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে গিয়েছে। এমন কোন দিন আমরা পাচ্ছি না যেই দিন আমাদের দেশে হত্যা হচ্ছে না। পত্রিকার খবরে বলেন, অনলাইনে বলেন, আমাদের প্রত্যেক দিন এই নিউজ পড়তে হচ্ছে, শুনতে হচ্ছে যে মানুষ হত্যা হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে। মানুষ হত্যা করা কবিরা গুনাহের মধ্যে এমন একটা কবিরা গুনাহ, যেই কবিরা গুনাহের পরে তাওবা করলেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। শিরিক সবচেয়ে বড় কবিরা গুনাহ, কিন্তু শিরিক করার পর কেউ যদি তাওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। কিন্তু মানুষ হত্যা করা এমন একটা কবিরা গুনাহ, যেই কবিরা গুনার পর কেউ যদি তাওবা করে, তার তাওবা আল্লাহ তাআলা কবুল করেন না। কবিরা গুনাহের পরে আল্লাহ তাআলা তার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে হয়তোবা চাইলে ক্ষমা করে দিবেন, না হয় তাকে জাহান্নামের শাস্তি কিছুদিন ভোগ করিয়ে তারপরে ঈমানের কারণে তাকে জান্নাতি করবেন। কিন্তু মানুষ হত্যা এমন একটা কবিরা গুনাহ, যেই কবিরা গুনাহের পর তার জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ থাকে না, সে চিরস্থায়ী জাহান্নামী। মানুষ হত্যার পর সে দুনিয়াতেও লাঞ্ছিত, আর আখিরাতে সে চিরস্থায়ী জাহান্নামী। মানুষ হত্যা এমন ভয়াবহ অপরাধ, যে অপরাধ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন যে কোন ব্যক্তি যদি একজনকে অন্যায়ভাবে হত্যা করে, একজন মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে,
তাহলে ওই অপরাধ এত ভয়াবহ অপরাধ, আল্লাহ তাআলা বলেন ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে সকল মানুষকে হত্যা করা, সকল মানুষকে হত্যা করলে যে অপরাধ, একজন মানুষকে হত্যা করলেও সেম অপরাধ। আল্লাহ তাআলার কাছে মানুষ হত্যা করা এত মারাত্মক ভয়াবহ অপরাধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সারা পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয়ে একজন মানুষকে হত্যা করে, একজন মানুষকে হত্যার পিছনে সারা পৃথিবীর সকল মানুষের সহযোগিতা আছে, সকল মানুষের সেটার সাথে সংযুক্তি আছে। আল্লাহ রাসূল বলেন লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ, শুধুমাত্র দুনিয়ার মানুষ বলে কথা নয়, আসমানবাসী যদি কেউ থাকে, আসমানবাসী জমিনবাসী সকলেই একসাথে মিলে ইশতারাকু ফি দামি মুমিনিন, একজন মুমিনের রক্ত ঝরিয়েছে, একজন মুমিনকে হত্যা করেছে, আল্লাহ রাসূল বলেন লা আকাব্বাহুমুল্লাহু ফিন নার, আল্লাহ তাআলা সকলকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। একজন ইমানদারের কত দাম, কত দাম। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, কোন ব্যক্তি যদি একজন ইমানদারকে অন্যায়ভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, অন্যায়ভাবে ইচ্ছাপূর্বক কোন মুমিন যদি কোন মুমিনকে হত্যা করে ফেলে, তার শাস্তি জাহান্নামু খালিদান ফিহা, তার শাস্তি হলো আবাদুল আবাদ, চিরস্থায়ীভাবে সে জাহান্নামের আগুনে জ্বলবে। তার জাহান্নামের আগুনের শাস্তি একমাত্র শাস্তি নয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর কখনো রাজি হবেন না, খুশি হবেন না। আল্লাহ তাআলা সর্বদা তার উপর রাগান্বিত থাকবেন, গোসা থাকবেন। ওয়ালা আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা শুধুমাত্র তার উপর রাগান্বিত হবেন তা নয়, অন্যায়ভাবে ইচ্ছাপূর্বক কোনো মানুষকে যখন কেউ হত্যা করে, তার উপর প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ পড়তে থাকে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি তো দুনিয়াতে আমার অভিশাপে অভিশপ্ত, দুনিয়াতেও লাঞ্ছিত, এবং আখিরাতে তার জন্য আমি মহান কঠিন শাস্তির তৈরি করে রেখেছি। যারা মানুষ হত্যা করে তারা দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতে আবাদুল আবাদ তারা জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে ভাই ভাইয়ের হাতে খুন হচ্ছে, সন্তানের হাতে পিতা খুন হচ্ছে, সন্তানের হাতে মা খুন হচ্ছে। আজকে খুন করা, মানুষকে হত্যা করাটা আমাদের জন্য খুব স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। যে হত্যা করছে সে দুনিয়াতেও লাঞ্ছিত হচ্ছে, এলাকা ছাড়া হচ্ছে, ঘর ছাড়া হচ্ছে। পুলিশ যদি পাকড়াও করে তাকে জেলখানায় বন্দি থাকা লাগছে, না হয়েছে দেশ ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। আর মৃত্যুর পর তার চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা এই জুলুমের মধ্যে, এই মানুষ হত্যার মতো যারা জুলুমের সাথে লিপ্ত, তাদেরকে আমরা কখনো ভালোবাসতে পারি না, তাদের জন্য আমাদের অন্তরের মধ্যে ঘৃণা। যারা ভালোবাসবে, যারা তাদেরকে সাপোর্ট দিবে। আমাদের দেশে এক প্রকারের বুদ্ধিজীবী আছে যারা জালেমদের পক্ষে কথা বলে, জালেমদেরকে সাপোর্ট করে। আমাদের দেশের মধ্যে কিছু মিডিয়া আছে
যে মিডিয়া সবসময় ইসলামের বিপক্ষ শক্তির পক্ষে তারা কথা বলে, ইমানদারের বিপক্ষে তারা সবসময় কথা বলে, সেই সকল মিডিয়াগুলোকে আমাদের চিহ্নিত করা প্রয়োজন, সেই সকল মিডিয়াগুলোকে আমাদের বয়কট করা প্রয়োজন। সেই মিডিয়াগুলোর মধ্যে 1 নাম্বার মিডিয়া হলো প্রথম আলো। মিডিয়াগুলোর মধ্যে আরেকটি মিডিয়া হলো ডেইলি স্টার, কালের কণ্ঠ। এই সকল মিডিয়া সব সময় ইসলামের বিপক্ষ শক্তির পক্ষে কথা বলে, জালেমদের পক্ষে কথা বলে। সেই সকল মিডিয়াগুলোকে আমরা যারা মুমিন মুসলমান আছি, আমরাও তাদেরকে বয়কট করার সিদ্ধান্ত নিতে পারি তো ইনশাআল্লাহ? আমাদের কারো ঘরে আমরা প্রথম আলো, ডেইলি স্টার, এই কালের কণ্ঠ, এই সকল পত্রিকা আমরা রাখবো না। বর্তমানে আমাদের জন্য সবচাইতে বড় হুমকি হলো ভারত। ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই ওসমান হাদি রহিমাহুল্লাহ তিনি শাহাদাত বরণ করেছেন, আমরার ফাহাদ শাহাদাত বরণ করেছেন। ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমরা যারাই কথা বলবো তারাই তাদের টার্গেট হব। সুতরাং আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব, ভারতীয় যত পণ্য রয়েছে সবগুলো পণ্যকে আমরা বয়কট করব। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য 4টি গুণ অর্জন করতে হবে। তার মধ্যে প্রথম হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য। আবার একজন মুসলমান একজন মুমিন অপরকে ঘৃণা করবে, সেটাও আল্লাহর জন্য। যাদেরকে আমরা ঘৃণা করব তাদের মধ্যে এক প্রকার হলো যারা জালেম, জালেমদেরকে আমরা অন্তর থেকে ঘৃণা করি, তাদেরকে আমরা কখনো ভালোবাসতে পারি না, এটা আমাদের ঈমানি তাকাজা। যারা কাফের বেঈমান তাদেরকে আমরা কখনো অন্তর দিয়ে ভালোবাসবো না। আমাদের সমাজে যদি কোনো মুসলিম থাকে, সে আমার প্রতিবেশী হিসাবে, সে আমার সমাজের হিসাবে, তার সাথে সৌজন্যতাবোধ যেটা দেখানোর দরকার, প্রতিবেশী হিসেবে তার যে হক রয়েছে ইসলামের মধ্যে সেটা পালন করব, কিন্তু অন্তর থেকে কোনো কাফেরকে আমি বন্ধু বানাতে পারবো না। যাদেরকে মোহাব্বত করা, যাদেরকে ঘৃণা করার কথা আল্লাহর জন্য, তাদের মধ্যে এক প্রকার হলো কাফের, 2 নাম্বার হলো জালেম, 3 নাম্বার হলো ফাসেক, যারা প্রকাশ্যে কবিরা গুনাহের সাথে লিপ্ত। আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা সুদী লেনদেনের সাথে জড়িত, আছে না নাই? যারা সুদী লেনদেন করে তারা ফাসেক, প্রকাশ্যে তারা কবিরা গুনাহের সাথে লিপ্ত। এই সকল সুদখোরদেরকে আমরা বন্ধু বানাবো না। যারা সুদখোর, সুদখোরের কারণে আসমান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব নাজিল হয়। সুদ এমন একটি ভয়াবহ গুনাহ, আল্লাহ রাসূল বলেন, সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদের পক্ষে যারা থাকে, সুদী লেখালেখি যারা করে, তাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, অভিশাপ। সুদ যারা খায় তারা এত মারাত্মক ভয়াবহ অপরাধ করে যে সুদ খাওয়া 70টি গুনাহের সমান। আর 70টি গুনাহের মধ্যে সবচাইতে নিম্নতম গুনাহ হচ্ছে যে সুদ খায় সে তার নিজ গর্ভধারিণী মার সাথে জেনা করা যেমন গুনাহ, সুদ খাওয়া তার চাইতে আরো মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ। এই জন্য যারা প্রকাশ্যে যারা কবিরা গুনাহের সাথে জড়িত, যারা ফাসেক, যারা সুদখোর, ঘুষখোর, যারা মানুষের জমি জায়গা দখল করে অন্যায়ভাবে, যারা প্রকাশ্যে গান বাজনা করে, ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে যারা ডেক সেট বাজায়, গায়ে হলুদের নামে মানুষকে কষ্ট দেয়, এরা হচ্ছে ফাসেক। তাদেরকে আমরা কখনো বন্ধু বানাবো না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করুক। আমরা যদি কেউ কবিরা গুনাহের সাথে জড়িত থাকি, আমরা যদি কেউ এই অন্যায় কাজগুলোর সাথে জড়িত থাকি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওবা করে
এই সকল হারাম কাজগুলো থেকে ফিরে আসার তৌফিক দান করুক। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল বলেন ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য 3 নম্বর গুণ হলো আল ইআতাউ লিল্লাহ। আমরা আমাদের সম্পদ খরচ করব, সেটাও হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার সন্তানের জন্য খরচ করব, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। সন্তানকে এমন জিনিস ক্রয় করে দেব না যেই জিনিসের মাধ্যমে শয়তান গুনাহের সাথে লিপ্ত হয়। আজকে আমাদের সন্তানরা, আজকে আমরা সবচাইতে বেশি মারাত্মকভাবে গুনাহের সাথে জড়িত হয়ে যাচ্ছি আমাদের ইন্টারনেটের মাধ্যমে। আজকে সবচাইতে বেশি গুনাহ হচ্ছে মোবাইলের মাধ্যমে। আজকে আমরা মা বাবারা সন্তান 5-এ পড়ে, 6-এ পড়ে, তাকে ট্যাব কিনে দিচ্ছি, টাচ মোবাইল কিনে দিচ্ছি। এই সন্তান ছোট থেকে এই গুনাহের সাথে যে লিপ্ত হচ্ছে, সেই সন্তান বড় হয়ে দিন দিন এমন এমন গুনাহ করছে যেই গুনাহ মা বাবা আমরা মুখে উচ্চারণ করতে পারি না। এই জন্য সন্তানকে এমন কোনো জিনিস দেওয়া যাবে না যেটার দ্বারা সে গুনাহের মধ্যে লিপ্ত হবে। এমন কোনো কাপড় তাকে পরিধান করা যাবে না যেই কাপড়ের সাথে ইসলামের সাথে দূরত্ব রয়েছে, যেই কাপড়ের সাথে কাফের বেঈমানদের সাথে সাদৃশ্যতা রয়েছে। এই জন্য খরচ করব, এমনভাবে খরচ করব আল্লাহ তাআলার রাস্তায় যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য, সন্তানের জন্য যেটা কল্যাণ হবে দুনিয়া আখেরাতে, সেই খরচ সন্তানের জন্য, পরিবারের জন্য করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহ রাসূল বলেন ঈমান পূর্ণ হওয়ার আরেকটি গুণ হলো আল মানউ লিল্লাহ। কোন জিনিস থেকে আমরা বিরত থাকব, আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে সেই সম্পদ খরচ করা থেকে বিরত থাকব, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। কোথাও যদি কোনো গানের আসর হয়, কেউ যদি আমার কাছে চাঁদা চাইতে আসে, সেখানে চাঁদা দেওয়া থেকে বিরত থাকব, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার সন্তানকে বিয়ে করাবো, সন্তান দাবি করেছে গায়ে হলুদ করতে হবে, গান বাজনার আয়োজন করতে হবে, সেটা থেকে আমি আমার সন্তানকে বাধা প্রদান করব, সেখানে খরচ করা থেকে বিরত থাকব, সেটাও কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। দিব আল্লাহর জন্য, আবার মানাও করব আল্লাহর জন্য, মহাব্বত করব আল্লাহর জন্য, ঘৃণা করব আল্লাহর জন্য। এই 4টি গুণ যখন আমাদের মধ্যে আসবে, আল্লাহ রাসূল বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে গেল। আর যারা ঈমানদার তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।